আপনি রাতের বেলা হেঁটে যাচ্ছেন, এমন সময় অনুভব করলেন কেউ আপনাকে অনুসরণ করছে। রাতের নিস্তব্ধতায় হঠাৎ ভয় পেয়ে গেলেন, মনে করলেন কারো উপস্থিতি আপনার পেছনে আছে, কিন্তু চারপাশে কেউ নেই। হয়তো কেউ আপনাকে আপনার ঘুমের মধ্যে আসছে এবং আপনাকে দুঃস্বপ্ন দেখাচ্ছে। হয়তো আপনার মনের মধ্যে সন্দেহ ঢুকিয়ে দিচ্ছে। আচ্ছা বলুন তো, এগুলো কি কোনো মানুষের কাজ? কোনো সময়ই না। এগুলো হলো জিনের কাজ। সে একজন জিন যে আপনাকে সব সময় ক্ষতি করার চেষ্টা করে। আজ আমরা জানবো এই রহস্যময় সৃষ্টির ইতিহাস, এই জিনদের ক্ষমতা এবং তারা আমাদের জীবনে কিভাবে প্রভাব বিস্তার করে, কিভাবে আমরা তাদের ক্ষতি থেকে বাঁচতে পারি। সরাসরি কোরআন ও হাদিসের আলোকে আজকে আমরা বিশ্লেষণ করব ইনশাআল্লাহ। সম্পূর্ণ ভিডিওটা যদি আপনি দেখেন, জিন কি এবং এর থেকে বাঁচার উপায় কি এবং এর দ্বারা কি কি ক্ষতি হয় সব কিছু জানতে পারবেন। প্রথমেই জানবো জিন কে এবং জিন কারা। জিন শব্দটি এসেছে আরবি শব্দ জানা থেকে, যার অর্থ গোপন থাকা। মহান আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, আর আমি জিন ও মানব জাতিকে শুধু আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। তাদেরকে কিভাবে সৃষ্টি করা হয়েছে? মহান আল্লাহ তাআলা বলেন, জিনকে আমি সৃষ্টি করেছি আগুনের শিখা থেকে। জিন এমন এক সৃষ্টি যাদের আমরা দেখতে পাই না, কিন্তু তারা আমাদের মতোই বিবেকবান, চিন্তাশীল। এমনকি তাদের মধ্যেও মুসলিম রয়েছে এবং কাফের রয়েছে। তারাও ইসলাম গ্রহণ করে আবার ইসলামকে ত্যাগ করে কুফরি করে। জিনদের শক্তি মানুষের চেয়ে অনেক বেশি। তারা খুব দ্রুত স্থান পরিবর্তন করে। এমনকি আল্লাহর এক নবী ছিলেন যার অধীনে জিনরা দাসের মতো কাজ করত। তিনি হলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ তাকে এমন রাজত্ব দিয়েছিলেন যা আর কাউকে দেওয়া হয়নি। জিনরা শুধু তার গোলামি করত না, বরং তার নেতৃত্বে ইট, পাথর, রাজপ্রাসাদ এমনকি পানির নিচে সম্পদ তুলে আনত। সবই আল্লাহর হুকুম। আপনারা সবই জানেন যে মহান আল্লাহ তাআলা রানী বিলকিস ও সুলাইমানের যে ঘটনা উল্লেখ করেছেন, এর মধ্যে কিন্তু জিনেরও অনেক হাত আছে। জিনেরা খায়, তারা ঘুমায়, তারা বিয়ে করে এবং তারাও মানুষের মতো বংশ বিস্তার করে। তবে সব জিন শয়তান নয়। কোরআনে এমনও বলা হয়েছে, আমাদের মধ্যে কিছু সৎ, কিছু অন্যরকম, আমরা বিভিন্ন পথ অবলম্বন করি, সূরা জিন। আবার জিনদের মধ্যে এক শ্রেণী হলো শয়তান। তাদের নেতা হলো ইবলিস। তারা মানুষকে বিভিন্নভাবে ক্ষতি করতে চায়। যেমন ওয়াসওয়াসা দেয়, মানুষের ভিতর থেকে কুমন্ত্রণা তৈরি করে। সে কুমন্ত্রণা মানুষের ভিতরকে ধ্বংস করে ফেলে। মানুষের হৃদয়ের মধ্যে মহান আল্লাহ তাআলার যে ভয় আছে তা নষ্ট করে ফেলে। ভয়, দুঃস্বপ্ন ও মানসিক বিভ্রান্তি সৃষ্টি করে। জাদুতে সাহায্য করে। জিনদের ব্যবহার করে সাহির, জাদুকর মানুষকে ক্ষতি করে। তারা মানুষের মাঝে বিভেদ সৃষ্টি করে। ভবিষ্যৎবাণী ও জারফুকে প্রতারিত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিনেরা আগেকার সময় আকাশে যেতে পারত এবং ওই সময় যে ফেরেশতারা যে কথাগুলো বলতো ওইগুলো এসে আবার জ্যোতিষীকে বলে দেয়। তারপর সে এই কথাগুলোর সাথে মিশ্রিত করে হাজারো সত্য মিথ্যা একত্র করে মানুষের মধ্যে ছড়িয়ে দিত। এই জিনদের থেকে বাঁচার উপায় কি? প্রথমে আপনাকে রেগুলারলি নামাজ পড়তে হবে। নামাজ ইবলিস ও শয়তান থেকে আপনাকে দূরে রাখবে। আপনাকে নিয়মিত কুরআনুল কারীম তেলাওয়াত করতে হবে। বিশেষ করে কুরআনুল কারীমের সূরা আল বাকারা এবং আয়াতুল কুরসি এবং সূরা ফালাক ও সূরা নাস। সূরা ফালাক ও নাস হলো ঢালের মতো, যা আপনাকে সবসময় নিরাপদ রাখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত হয় সেখানে শয়তান প্রবেশ করতে পারে না। আর ঘুমানোর আগে সবসময় বাম পাশ হয়ে ঘুমাবেন। আয়াতুল কুরসি পাঠ পড়বেন এবং 3 কুল পড়বেন, যে কুল আউযু বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস এবং উলিয়া, এই 3টা পাঠ করবেন। সাথে সাথে কুল হুয়াল্লাহু আহাদ যে সূরা ইখলাস আছে ওইটাও পাঠ করবেন। পাঠ করে শরীরে ফুঁক দিবেন। জাদু জিনের ভয়ে যার ফুঁক নয়, বরং আল্লাহর উপর তাওয়াক্কুল রাখাই হলো প্রথম বিশ্বাস। বন্ধুরা, জিন কিন্তু বাস্তব, কিন্তু ভয় পেয়ে নয়, জ্ঞান দিয়ে তাদের মোকাবেলা করতে হবে। তারা আমাদের ঈমান, আমল ও মনোভাবকে আক্রমণ করে। আমাদের অস্ত্র মহান আল্লাহর দেওয়া কুরআন, রাসূলের শিক্ষা এবং ধৈর্য। যারা সত্যিকারের মুত্তাকি, আল্লাহ তাদেরকে রক্ষা করেন। জিন, শয়তান বা যে কোনো জাদুই তাদের কিছু করতে পারে না। আসুন আমরা নিজেদেরকে সুরক্ষা নিশ্চিত করি ইবাদত দিয়ে, সতর্কতা দিয়ে এবং জ্ঞান দিয়ে। মহান আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আমাদের সবাইকে জিনের ওয়াসওয়াসা থেকে, জিনের ক্ষতি থেকে বাঁচার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।